পৃথিবীর তিনজন নিকৃষ্ট মহিলা, পাপিষ্ট মহিলা। আল্লাহু আকবার বলেন। পৃথিবীর কয়জন? তিনজন পাপিষ্ট মহিলা। পৃথিবীর ইতিহাসে এত বড় নিকৃষ্ট মহিলা পৃথিবীর মধ্যে আসেন নাই। আমার বাবারা শুনে নেন, এই তিনজন মহিলা, একজন হলো হযরত লূত আলাইহিস সালামের বিবি বাইলা, দ্বিতীয় হলো জন মুসলমান, শুনে নেন, আবু লাহাবের বিবি উম্মে জামিল, মুসলমান, শুনে নেন, আর একজন হলো নূহ আলাইহিস সালামের বিবি বালিহা। আল্লাহু আকবার বলেন না। এই তিনজন মহিলা ইসলামের যত ক্ষতি করছে, মুসলিমদের যত ক্ষতি করছে, আমি আপনাদের কাছে আস্তে আস্তে আলোচনা করে যাই। জাহিলা জামানা কো হার মেনেছে বর্তমান জামানা, বর্তমান মুসিবতের জামানা, বিপদের জামানা, অন্ধকার জামানা কো হার মেনেছে মুসলমান। শুনে নেন, ওই নূহ আলাইহিস সালামের জামানায়, লূত আলাইহিস সালামের জামানায় কি হয়েছিল? লূত আলাইহিস সালামের বিবি, যার নাম ছিল মুসলমান বাইলা, তিনি ওই তৎকালীন জামানায় মানুষে মানুষে, পুরুষে পুরুষে জিনা হতো। আজকে কিছু কথা আপনাদেরকে বলে যায় যেটা আপনাদের কাজে লাগবে। মুসলমান, নারীতে নারীতে সমাগম হতো, নারীতে নারীতে বিবাহ হতো, পুরুষে পুরুষে বিবাহ হতো। একজন নারীর জন্য আল্লাহ একজন পুরুষ নির্ধারিত করে রাখছে, কিন্তু ওই জামানার মধ্যে নারীরা বিবাহ হতো, পুরুষে পুরুষে সমাগম হতো, জিনা ব্যভিচার হতো। জোরে বলো আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান শুনে নাও, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে পৃথিবীর মধ্যে আদম আলাইহিস সালামের সন্তান জোড়ায় জোড়ায় সন্তান দান করেছিল এই পৃথিবীর মধ্যে। শুনে নেন মুসলমান বাবারা, একমাত্র শীশ আলাইহিস সালাম ব্যতীত আদম আলাইহিস সালামের যত সন্তান দুনিয়ার মধ্যে আল্লাহ দান করেছেন, প্রত্যেকেই জোড়ায় জোড়ায় একটা ছেলে একটা মেয়ে। কিন্তু মুসলমান, আল্লাহ পাক বৈধভাবে একটা মেয়ের ব্যবস্থা একটা ছেলের জন্য করে রাখছে। এখন ওই জামানায় লূত আলাইহিস সালামের বিবিও জিনাকারী, নিকৃষ্ট, পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্ট ছিলেন। কিন্তু লূত আলাইহিস সালাম আল্লাহর একজন এমন পাগল ছিলেন, সদা সর্বদা আল্লাহর প্রেম। আমাদের দেশেও আছে অনেক স্বামী আল্লাহর ভক্ত আছে, বিবি আল্লাহর ভক্ত নয়। দেখা যায় বিবি নামাজি, স্বামী বেনামাজি। অনেক ফ্যামিলির মধ্যে আছে, দেখবেন স্বামী অনেক ধার্মিক কিন্তু বিবি একটা দাজ্জাল। জোরে বলেন ঠিক কি না? আছে না? জোরে বলেন আছে না? চট্টগ্রামের ভাইয়েরা দিলের কান্ডা লাগায় শোনা লাগবো, সারা রাত ভরে লূত আলাইহিস সালাম আল্লাহর দ্বীনের দাওয়াত দেয়, সারা দিন ভরে আল্লাহর দ্বীনের দাওয়াত দেয়, আর বিবি গোপনে গোপনে জিনা ব্যভিচার করে। গোপনে গোপনে বলে, আমার লূত ভুল করেছে, সে খোদাকে মানতে পারে নাই, আমি খোদাকে মানি না, লূতের খোদারে মানি না। উনি কি করতেন? জিনার কাজে লিপ্ত করতেন। আর ওই বাইলার ওর ফ্যামিলিগত ছিল জিনাকারী, ওর মুসলমান বাবা মাও জিনাকারী ছিলেন, আর পুরুষে পুরুষে জিনা ব্যভিচার করা শুরু হয়ে গেল। আমার আল্লাহ ডাকতে বলেন, উতরে আমি আল্লাহ সহ্য করতে পারি না, কারণ আমার বিধান লঙ্ঘন, আমার বিধান লঙ্ঘন করেছে, সীমা লঙ্ঘন করেছে। আমি আল্লাহ মানতে পারি না, ওদেরকে বোঝাও, ওদেরকে ভুল পথ থেকে ফেরাও। কিন্তু ফিরালে কি হবে? ঘরের শত্রু হলো বিভীষণ, ঘরের ইঁদুরে যদি বেড়া কেটে দেয়, আমাদের মাগুরা জেলার মানুষ বলে ঘরের ইঁদুরে যদি বেড়া সুতা কেটে দেয়, বাঁধন দিয়ে ঠেকানো যায় না। কারণ লূত আলাইহিস সালাম আল্লাহর দ্বীনের দাওয়াত দেয় বিবি, কিন্তু মুসলমান সবচেয়ে একটা নিকৃষ্ট মহিলা। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কি না? ঘর ঠিক তো সব ঠিক, বিবি যদি ভালো হয়, একটা পুরুষ যদি খারাপ হয়, যদি বিবি ভালো হয়, ওই পুরুষটাকে দিনের পথে ফিরে আনা যায়। কিন্তু কোন মহিলা যদি খারাপ হয়ে যায়, একে ফিরে আনা, আমার মনে হয় বাংলাদেশে কোন পুরুষ আছে কিনা আমি জানি না, তবে এরে ফিরানো কঠিন ব্যাপার। জোরে বলেন ঠিক কিনা? আপনার বিবি নষ্ট হয়ে গেছে, বুঝানো বড় কঠিন। ও বেকা হাড়ের তৈরি, ও সোজা হইতে খুব কষ্ট। জোরে বলেন ঠিক কিনা? আমার দাদু ভাইয়েরা শোনালেন, আমার আল্লাহ কয় নুহুরে, আমার আল্লাহ ডাকতে পারেন, উতরে শোনো, এগুলো বন্ধ করো, পাপাচার বন্ধ করো। এ মুসলমান, এই পাপের কাজ বন্ধ করো। কিন্তু বন্ধ হয় না, ঘরের বিবি আর উৎসাহিত করে পাপের কাজ করার জন্য। আমার আল্লাহ তাআলা তিনজন ফেরেশতা পাঠাইলেন লূত আলাইহিস সালামের ঘরের মধ্যে। কয়জন?
জোরে বলেন কয়জন? তিনজন ফেরেশতা পাঠাইলেন লূত আলাইহিস সালামের ঘরের মধ্যে। এত সুন্দর চেহারা, এত সুন্দর যুবক, হ্যান্ডসাম হিরো, তিনজন যুবক পাঠায়া দিলেন। এই ঘটনা লূত আলাইহিস সালামের বিবি গোপনে যায় এলাকার মানুষদের বললেন, তোমরা যদি কোন পুরুষের সাথে সঙ্গম করতে চাও, আমার ঘরের মধ্যে তিনজন তরতাজা যুবক আছে, সুন্দর তিনজন যুবক আছে। তোমরা যদি মিলিত হতে চাও, যদি মিলিত হতে চাও, তাহলে যাও আমার ঘরের মধ্যে যায় দেখবা তিনজন যুবক আছে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, সকাল বেলা লূত আলাইহিস সালামের ঘরের চারিপাশে এলাকার লোকজন জড়ো হয়ে গেল। লূত আলাইহিস সালাম বলে, ভাইরা তোমরা কেন, আমার কওমের লোকেরা তোমরা কেন আমার এই জায়গা আসলা? এই ঘরের পাশে তোমরা কেন ঘোরাঘুরি করো? বলে, লূত রে, তুমি একটা ভণ্ড প্রতারক, সুন্দর তিনটা যুবক নিয়ে তুমি জিনা ব্যভিচার করো, অন্যায় করো, আমাদেরকে ভাগ দাও না। সুতরাং আমরা ছিনিয়ে নিতে এসেছি, তোমার ওই তিনজন যুবককে বার করে দাও, আমরা তার সঙ্গে অন্যায় করব। ছেড়ে দাও, তার সঙ্গে আমরা মিলন করব, ছেড়ে দাও। লূত আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, না না, ওরা আমার ঘরের মেহমান, ওদের সঙ্গে অন্যায় করা যাবে না, জিনা ব্যভিচার করা যাবে না। আমি অনুরোধ করতেছি, এগুলো তোমরা করো না, এটা বড় অন্যায়, আমার আল্লাহ মানতে পারবে না, সহ্য করতে পারবে না, এগুলো তোমরা অন্যায় করো না। কে কার কথা শুনে কয়, লূত রে, তোমার কোনো কথাই শুনতে চায় না, ঘর থেকে বের করে দাও। বড় আশ্চর্য হয়ে গেলেন, আমার ঘরে মেহমান রাত্রে আসছে, আর এই খবরটা কে দিল? কিন্তু ঘরের বিবি তো খবরটা পৌঁছায় দিছে এলাকার যুবকদের কাছে। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর নবী লূত আলাইহিস সালামের কাছে ফেরেশতা এসে বলে, হুজুর টেনশন করেন না, আমরা কোনো মানুষ নয়। মারহাবা বলেন না, আমরা কোনো মানুষ নয়। আল্লাহ তাআলা আমাদের পাঠাইছে আপনার কওমের লোকদেরকে সাইজ করার জন্য। কারণ এই কওমের লোকেরা এত পরিমাণ জিনা ব্যভিচারে লিপ্ত হয়ে গেছে, তাদেরকে সাইজ করার জন্য আমার আল্লাহ এই দুনিয়ার মধ্যে আপনার ঘরের মধ্যে মেহমান করে পাঠাইছে। জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন। আজকে বাংলাদেশে যে জিনা ব্যভিচার হয়, বড় কষ্ট হয় রে মুসলমান। দেখি যে অবস্থা শুরু হয়ে গেছে বাংলার জমিনে, অধিকাংশ ঘরের মধ্যে জিনা। শহরের মধ্যে তো প্রতিটা ঘরের মধ্যে জিনা ব্যভিচার, কেউ কারোর বলার মানুষ নাই, কেউ কাউকে বলবে না। কারণ মা আছে বেগানা পুরুষ নিয়া, বাবা আছে বেগানা মহিলা নিয়া। আজকে আমার সমাজ, আমার জাতি নষ্ট হয়ে যায়, বড্ড কষ্ট হয়। এই জন্য ওর সঙ্গে আজকে মিলা দেখি রে, বাংলার জমিনে প্রায় 90% মুসলমান, তারপরও বাংলার জমিনে এত জিনা, এত ব্যভিচার, এত বড় অন্যায় শুরু হয়ে গেছে। আমার আল্লাহ যদি রহমত না থাকে, আমাদেরকে আল্লাহ করোনা দিয়ে শেষ করে দিত। অসংখ্য আল্লাহর ওলি থাকার কারণে আল্লাহ হয়তো আমাদের দয়া করেছে। জোরে বলেন ঠিক কি না? মুসলমান সাবধান হও, সাবধান। কি আশ্চর্য হয়ে যায় বাংলার জমিনে যে অবস্থা, জিনা ব্যভিচার চলতেছে। কি আসবো আর কোথায়, কে চট্টগ্রাম আর কি কোথায় ঢাকা, অবস্থা খুব কাহিল। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ বলে, লূত রে, তুমি ভয় করো না, তোমার কওমের লোকদেরকে নিয়ে এই সাদাম শহর ছেড়ে চলে যাও। এই শহর ছেড়ে তুমি চলে যাও, যে শহরের মধ্যে তোমার লোকজন খাবার দিছি আমি আল্লাহ, উপর থেকে খানার ব্যবস্থা করেছে আমার আল্লাহ। এই সাদাম শহরের মধ্যে স্বর্ণের অভাব ছিল না, রূপার অভাব ছিল না, কোনো খাদ্যের অভাব ছিল না, ধন সম্পদে ভরপুর ছিল। আমার আল্লাহ নিয়ামত দান করেছেন। কয়, লূত রে, এইটা তিনজন ফেরেশতা তোমার বাড়িতে পাঠাইছি, তুমি তোমার কওমের লোকদেরকে নিয়ে এখান থেকে চলে যাও। বাকি লোকদেরকে আমি আল্লাহ একবার তাদেরকে উল্টা পাল্টা করে দিব, শেষ করে দিব। কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? আর একটু জোরে বলো কে? এ মুসলমান শোনো, একবার নয়, দুবার নয়, আল্লাহ একাধিকবার এরকম এক একটা কওমদেরকে শেষ করেছে, শেষ করে দিবে। আবার কিয়ামত সামনে আমাদের আসবে, বাংলার জমিনের মানুষদেরকে কখন যেন শেষ করে দেয়। আমার বাজানেরা শুনে নাও, দিলের কান্ডা লাগা শুনে নাও।
কারণ যে গজব চারিদিকে যে পরিমাণ পাপ চলে, জিনা চলে, অন্যায় চলে, জুলুম চলে, নবীর দুশমন যেভাবে বাইর হয়েছে, নবীর কথা শুনলেই যাদের কলিজার মধ্যে আগুন লাগে, জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা একটু সাউন্ড বাড়ায় রাখো। রে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার ছবি রইল পড়ে, মরার পরে দেখবে চেয়ে গো, হায় হায় মরার পরে। টোনটা ঠিক করো, ডাব ডাব করে। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, আজ না হয় কাল তুমি এর মরার পরে দেখবে চেয়ে গো তোমার ছবি রইল পড়ে, মরার পরে দেখবে চেয়ে। ওরে দাদাই গিয়েছে, বাবাই গিয়েছে, কেউ আইলো না ফিরে, তোমার তো যাইতে হবে গো ভাই অন্ধকার কবরে, আমার তো যাইতে হবে গো, বলেন অন্ধকার কবরে আমার তো। এরে দাদাই গিয়েছে, বাবাই গিয়েছে, কেউ আইলো না ফিরে, তোমার তো যাইতে হবে গো ভাই অন্ধকার কবরে, তোমার তো যাইতে হবে। রিয়াজ না হয় কাল তুমি যাইবা কবরে, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার ছবি রইল পড়ে, মরার পরে। এ দুনিয়ার মুসলমান এই দুনিয়ার মধ্যে কত ধোঁকাবাজি করবে, বেঈমানি করো রে মন। এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, থাকার জায়গা না, কেউ ছিলাম না, থাকবো না। এই পৃথিবীর মধ্যে আসার সিরিয়াল আছে, যার সিরিয়াল নয়। এই দুনিয়া থেকে কখন যেন বিদায় হয়ে যায়, দেখা যায় সন্তানের লাশ বাবার কাঁধে, বাবার লাশ সন্তানের কাঁধে, কখন কে যেন বিদায় হয়ে যায় থাকার সম্ভাবনা। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আবার আল্লাহ ডাকতে বলে, লোকরা তোমার কওমের লোকদেরকে নিয়ে তুমি বিখান থেকে যাও, এই শহর ছেড়ে অন্য শহরে চলে যাও। আমি আল্লাহ এই জিনাকারী জাতিদেরকে শেষ করে দিব, এই জিনাকারী জাতিদেরকে আমি দুনিয়ার মধ্যে একদম সর্বনাশ করে দিব, এদের উল্টা পাল্টা দিব, এদেরকে আমি আল্লাহ চিরতরে বিদায় করে দিব। জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার। তবে যাবার আগে একটা কথা বলে দিই, তোমার কওমের লোকজন কেউ ফিরে পিছন দিকে না তাকায়। আল্লাহু আকবার। এ লূত, তুমি আমার নবী, আমি তোমারে অনুরোধ করি, যদি কোনো ব্যক্তি পিছন দিকে তাকায় সেও কিন্তু বিপদগামী হয়ে যাবে। সবাই সামনের দিকে অগ্রসর হবে, পিছনে তাকাবে না। লূত আলাইহিস সালাম কওমের লোকদের ডাকতে বললেন, কওমের ভাইরা শোনো, আমার আল্লাহ গজব দিবে। এই ফেরেশতাদের গায়ে যদি হাত দাও, এরা মানুষ নয়, এদের যদি তোমরা ক্ষতি করতে চাও, নিশ্চিত তোমরা ক্ষতির মধ্যে পড়ে যাবে। কে কার কথা শোনে? যখনই ওই ফেরেশতার দিকে হাত আগাইছে,
আমার আল্লাহ পাক চারিদিক থেকে বিশাল ঝড় তুফান শুরু করে দিয়েছে। কাল বৈশাখী ঝড় প্রচন্ড উতাল পাতাল শুরু করে দিলেন। সব লোকদেরকে নিয়ে লূত আলাইহিস সালাম কয় তোমরা চলো, সবাই রওনা হয়ে গেলেন। সাথে ছিলেন বিবি, কিন্তু বিবি তো বড় মুনাফিক। আল্লাহু আকবার বলো। আরে তৎকালীন জামানার মধ্যেও ছিল মুনাফিকরা, এখনো আছে রে। বিবি তো পৃথিবীর মধ্যে সব চাইতে মুনাফিক। বিবি যখন পিছন দিকে তাকাইছে, চিন্তা করে যারা আমার বাপ্পাই তো ওই দলের লোক, আমার আপন জনেরা তো ওই দলের লোক, দেখি একটু তাকাইয়া পিছন দিকে যখনই তাকাইছে, সঙ্গে সঙ্গে লূত আলাইহিস সালামের বিবি বাইলা মুসলমান পাথরের মূর্তি হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এই সাদম পাহাড়ের মধ্যে কিয়ামত পর্যন্ত লূত আলাইহিস সালামের বিবি বাইলার ওই মূর্তিখানা থাকবে, কিয়ামত পর্যন্ত এই মূর্তি ভাঙবে না। আল্লাহু আকবার বলুন। যেদিন কিয়ামত সংগঠিত হয়ে যাবে, ওই পাথরের মূর্তিগুলো ভেঙে যাবে। তখন লূত আলাইহিস সালামের বিবি যখন পাথর হতে লাগলো, পা দুখানা পাথর হয়ে গেল, ডাকতেছে আল্লাহর নবী লূত, হে আমার স্বামী, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। পিছন থেকে জোরে চিৎকার দিতেছিল। লূত আলাইহিস সালাম বলে, তুমি ভাই, আমার কওমের ভাইরা তোমাদের অনুরোধ করি কেউ পিছন দিকে ফিরে তাকায়ও না। পিছনের দিকে ফিরে তাকাইলে তোমরাও ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, ওই রকম মূর্তি হয়ে যাবে। তখন কিন্তু আমি তোমাদেরকে রক্ষা করতে পারবো না। তোমরা পিছনের দিকে তাকাও না, আমার বিবির মায়ায় পড়ো না। আমার বিবি ছিল পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মহিলা। যেহেতু আমি ছিলাম আল্লাহর প্রতি পাগল, আমার বিবি ছিল এই পৃথিবীর মধ্যে শয়তানের প্রতি পাগল। আল্লাহু আকবার বলেন না। জিনা ব্যভিচার অন্যায় করেছে। তখন এই আজ পর্যন্ত ওই বাইলার ওই সাদম নামে একটা পাহাড় আছে, এই পাহাড়ের একটা চূড়ার মধ্যে পাথরের মূর্তি হয়ে দাঁড়িয়ে আছে। জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ মিনিটের মধ্যে চূর্ণ বিচ্ছিন্ন করে দিলেন জমিনটাকে, চূর্ণ বিচ্ছিন্ন করে দিলেন ওই কওমের জিনাকারী কওমের লোকদেরকে। আমার বাবারা, আমি বাংলাদেশের মধ্যে আমি অনুরোধ করি, আপনাদের যে মহল্লার মধ্যে গজব, যে মহল্লার মধ্যে অবমানন দেখা দেয়, রোগবালা মুসিবত দেখা দেয়, বিপদ দেখা দেয়, মনে করবেন ওই কওমের মধ্যে মহল্লার মধ্যে বেশি জিনা ব্যভিচার শুরু হয়ে গেছে। অন্যায়, ঘুষ, সুদ, ব্যভিচার এগুলো যখন এলাকার মধ্যে ভরপুর হয়ে যায়, আমার আল্লাহ গজব নামায় দেয়। ছোট ছোট গজব, বড় বড় গজব দিয়া দেয়। এরপরও যদি মানুষগুলো হেদায়েতের মধ্যে না আসে, এর কপাল পোড়া, কপাল মন্দ। এই দুনিয়াতেও থাকবে সে অশান্তির মধ্যে, কবরের জিন্দেগির মধ্যেও থাকবে সে অশান্তির মধ্যে। জোরে বলেন ঠিক কিনা? পৃথিবীর ইতিহাসে দ্বিতীয় নম্বর নিকৃষ্ট মহিলা, পাপিষ্ট মহিলা পৃথিবীর ইতিহাসে 3 না 2 নম্বর মহিলা হলো আবু সুফিয়ানের বিবি, যার নাম ছিল উম্মে জামিল। পৃথিবীর মধ্যে এত খারাপ মহিলা ইতিহাসের পাতায় আর কোথাও কারণ নাম লেখা নাই। এর মতো পাপিষ্ট মহিলা তৎকালীন জামানার মধ্যে আমার নবীর অনেক কষ্ট দিত। আমার নবী যে পথে চলতো সেই পথে উম্মে জামিল কাটা দিত, নবীকে গালি দিত। আমার নবীকে কতই না গালি দিত, আমার নবীর মারে গালি দিত, বাবারে গালি দিত। আল্লাহর নবী শুধু চোখের পানি ছেড়ে কাঁদতো আর ডাকতো, বল আল্লাহ, উম্মে জামিল আমারে গালি দেয়, তুমি তারে হেদায়েত দান করো। কিন্তু হেদায়েত তো তার কপালের মধ্যে লেখা নাই। উম্মে জামিল আমার নবীকে নিয়ে এমন কিছু রচনা করত গো, এমন কিছু কবিতা আবৃত্তি করত, যা শোনা পর মুসলিম জাতির গায়ের পশমগুলো দাঁড়ায় যেত। কোন তাজা মানুষ দাঁড়ায় থাকতে পারতো না, কারণ আমার নবীকে নিয়ে অনেক গালাগালি করত, নবীর কমদেরকে নিয়ে গালাগালি করত। এই উম্মে জামিল এত বড় নিকৃষ্ট ছিল, তার কমের মানুষেরা তার সঙ্গে কথা বলতো না ভয়। এইরকম বাংলার জমিনেও অনেক ঘরের মধ্যে এরকম মহিলা আছে, বাবারে ভয়তে কয় না অমুকের বললগে কথা বলা যাবে না, পারবো না, জোরে কোন ঠিক কিনা? এরকম মহিলা আছে না?
এলাকার মধ্যে যদি দুই একটা থাকে দেখবেন সবাই তারে সালাম দেয়, সেলুট দেয়। উম্মে জামিলের উম্মে জামিল ছিলেন এই রকম একটা নিকৃষ্ট মহিলা। পৃথিবীর মধ্যে সক্রেটিস এক ছিল, সক্রেটিস 2 নাম্বার ছিল তার মুখ খারাপ, 3 নাম্বার যারে তারে নিয়ে কবিতা লিখতেন, ইসলামকে নিয়ে কটূক্তি করে কবিতা লিখতেন, আমার নবীকে নিয়ে কটূক্তি করে কবিতা লিখতেন। আমার নবী অনেক সময় কেঁদে কেঁদে চোখের পানি ফেলতেন, বলতেন আল্লাহ এই জালিম মহিলা থেকে আমাকে তুমি হেফাজত করো। একবার আমার নবীকে নিয়ে একটা কটূক্তি করে কবিতা লিখলেন, একটা গালি দিয়ে একটা কবিতা লিখলেন। এটা লেখে উম্মে জামিল ওই কমের মধ্যে অনেক বাবা পেলেন, কিন্তু আমার নবীর মুখটাকে ছোট করা হলো। আমার নবী কষ্ট পেয়ে চোখের পানি ফেলছে। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে হাবিবের কষ্ট দেখিয়া আমার আল্লাহ পাক কবুল করে ফেলেছে। উম্মে জামিলের গায়ের মধ্যে ফুসকা পড়ে গেল, ছোট্ট ছোট্ট ফুসকা পড়ে গেল। এরপরে গায়ের মধ্যে ক্যান্সার রোগ ধারণ করলো, গায়ের গোশতগুলো পচে গন্ধ দুর্গন্ধ ছাড়িয়ে গেল। স্বামী তারে ত্যাগ করলো, ভাই তারে ত্যাগ করলো, সন্তান তারে ত্যাগ করলো, কওমের মানুষেরা তারে ত্যাগ করলো। এই পৃথিবীর মধ্যে পচে গলে নিকৃষ্ট হইয়া দুনিয়ার মধ্যে মৃত্যুবরণ করলো। কারণ আমার নবীজির অভিশাপ, আমার নবীর কষ্ট দেওয়ার কারণে এই পৃথিবীর মধ্যে উম্মে জামিলের যে মৃত্যুটা হয়েছিল, পৃথিবীর ইতিহাস সাক্ষী দেয়। গায়ের গোশতগুলো খসে খসে পোকা মাকড় গুলো পোকা লেগে গেছিল গায়ের মধ্যে, পোকা তোর মধ্যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ পছন্দরে দিয়েছিল। দুর্গন্ধে কোনো মানুষ তার কাছে ছিল না, এমনকি মৃত্যুর সময় কোনো মানুষ সে কাছে পায় নাই। নিকৃষ্ট অবস্থায় কঠিন মৃত্যু আমার আল্লাহ উম্মে জামিলকে দিয়েছিল, শুধু রাসূলকে কষ্ট দেওয়ার কারণে। জোরে জোরে বলো আল্লাহু আকবার। পৃথিবীর ইতিহাসে এই মহিলা বড় নিকৃষ্ট ছিল, একদম পাপিষ্ঠ। 3 জন মহিলার মধ্যে উম্মে জামিল ছিল অন্যতম আরেকজন দুষ্ট মহিলা। নাম্বার 3 নাম্বার, এ মুসলমান গভীর মনোযোগ। নাম্বার 3 হলো নূহ আলাইহিস সালামের বিবি। আল্লাহু আকবার বলেন না। নূহ আলাইহিস সালাম একটা বিস্তারিত আলোচনা করলে 2 থেকে 2.5 ঘন্টা লাগবে এক একজনের জীবনী বলতে গেলে। আমি অল্প সময়ের মধ্যে অনেক আলোচনা করে যাব, দিলের কান্ডা লাগা শোনা লাগবে। নাম্বার 3 নাম্বার ছিল নূহ আলাইহিস সালামের বিবি বালিহা। এ ছিল ইতিহাসের আরেকজন নিকৃষ্ট মহিলা। এই বালিয়া ছিল মূর্তি পূজারী, আর নূহ আলাইহিস সালাম ছিল আল্লাহ পাকের গোলাম। নূহ কাঁদতেন, নূহ আলাইহিস সালাম এমন কান্দা কাঁদতেন আল্লাহর ভয়ে। সদা সর্বদা নূহ আলাইহিস সালাম শুধু কান্দন করত গো। নাবী হয়ে গেল কান্দন নবী, শুধু কান্দে আর কান্দে, শুধু চোখ দিয়া পানি ছাড়ে। আল্লাহ আমারে তুমি ক্ষমা করে দাও, আমারে তুমি মাফ করে দাও। আল্লাহ আমার কওমের লোকদেরকে তুমি মাফ করে দাও। এই পৃথিবীর ইতিহাসে নূহ আলাইহিস সালামের মতো এত কান্না নবী নাই রে, যিনি সদা সর্বদাই শুধু কাঁদতেন আর কাঁদতেন আর বলতেন আল্লাহ তুমি ক্ষমা করে দাও আমার কওমে, আমারও তুমি ক্ষমা করে দাও, পরিবারকেও ক্ষমা করে দাও। তবে বিবি ছিল মূর্তি পূজারী। ও মুসলমান, গোপনে গোপনে বিবি মূর্তি পূজারী করত। আবার বিবি ইসলামের দাওয়াত দিতেন নূহ আলাইহিস সালাম কওমের মানুষদেরকে, আর গোপনে সময় পেলেই গোপনে বিবি যাইয়া মূর্তির দাওয়াত দিতেন, প্রতিমার দাওয়াত দিতেন। পৃথিবীর মধ্যে বড় বড় মূর্তির প্রশংসা করে ওয়াজ করতেন। মুসলমান বালিহা এমন নিকৃষ্ট মহিলা স্বামী, কিন্তু স্বামীকে বুঝতে দিতেন না। যখন ঘরে ফিরতেন স্বামীকে এমন একটা ভাব দেখাইতেন যেন একদম ধোয়া তুলসীর পাতা, কিছু বোঝে না। নূহ আলাইহিস সালাম বুঝতে পারতেন না যে এত বড় অন্যায় করে বিবি, কোনদিন বুঝতেও পারে নাই মুসলমান। কিন্তু তলে তলে কিন্তু সে কিন্তু কি করত, মূর্তি পূজারি করত। বলতো ডাক দে, একদিন হঠাৎ করে নূহ আলাইহিস সালামকে ডাক দে, বলে বালিহা স্বামী, যে ভগবানকে দেখা যায় না, তোমার খোদারে দেখতে পাই না, তোমার খোদা কি করে, তোমার খোদা এটা করে না কেন, তোমার খোদা এটা করে না কেন, ওটা করে না কেন, তোমার খোদার কোনো পাওয়ার নাই, তোমার খোদার কোনো পাওয়ার নাই, তোমার খোদার পাওয়ারলেস। আল্লাহু আকবার। আমার দেবতার পাওয়ার আছে, আমি
আমি দেবতা পূজা করি, দেবতার কাছে যা চাই দেবতা তাই দেয়। তোমার খোদা দিতেও পারে না, তোমার খোদা নিতেও পারে না। তোমার ওই আল্লাহ যেবারে দেখি নাই তারে কেমনে বিশ্বাস করব? জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। এ নূহ, সে খোদারে তো আমি জীবনে দেখি নাই, মানতে পারি না, আর আমি দেবতারে দেখে দেখে আমার খোদারে পূজা করি। তোমার খোদার তো জীবনে দেখো নাই, না দেখা ছায়াও দেখো নাই, খালি তার জন্য কান্দন করো, চোখের পানি ফেলো। তুমি ও সব ছেড়ে দাও, ওই খোদার ছেড়ে দিয়ে আমার খোদার ইবাদত করো। নাউজুবিল্লাহ বলেন। বিবি দাওয়াত দিলেন যে আমার খোদার দেবতা, কারণ আমার যে এই যে দেবতাগুলো বানাইছি দেখো না, সরস্বতী, কার্তিক, মা দুর্গা যা আছে এগুলোর পূজা করো। নাউজুবিল্লাহ বলেন। এগুলোর ভক্তি করো, শ্রদ্ধা করো। আমার খোদা যদি খুশি হয়ে যায় রে নূহ, তোমার কান্দা লাগবে না, সব আশা পুরা হয়ে যাবে। নূহ আলাইহিস সালাম কান্দে কয় না, এ খোদা না, আমার খোদা এক। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। যেহেতু আমরা আমার নবীর উম্মত, এই জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবো। এ মুসলমান, এক একজন নবী তার নামের উপরে কালেমার শেষে লকাব লাগা দিছে। শেষ নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত যে তোমরা, আমরা নবীর উম্মত বলে দাবি করি না মুসলমান। নূহ আলাইহিস সালাম শুধু কান্দে, আর আমার আল্লাহ কয় নূহ রে, তোমার বিবি হলো মূর্তি পূজারী, তুমি হলে আমার আল্লাহর গোলামি করো, আল্লাহর পূজারি করো। শুনে নাও, আমি তোমাদের বলি, একটা তক্তা নাও, তক্তা দিয়া এই গাছটা দিয়া তক্তা বানাও, তক্তা বানায় একটা নৌকা বানাও, নৌকার মধ্যে তোমার কওমের লোকদের ডাক দাও, যারা তোমার ঈমান আনছে তোমার খোদার প্রতি, তোমার প্রতি, দেখবে তারা এই নৌকার মধ্যে আসবে, তারা বেঁচে যাবে। আর যারা উঠতে পারবে না, যারা আসবে না, গাদ্দাবি করবে, তাদেরকে আমি আল্লাহ দুনিয়া থেকে বিদায় করে দিব, সব তাদেরকে শেষ করে দিব। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এই কাজটা করো। নূহ আলাইহিস সালাম ওই কাজটা করার জন্য উনি নৌকা বানালেন। মারহাবা বলেন। একটা নৌকা বানালেন, নৌকা বানাইয়া কওমের লোকদের দাওয়াত দিলেন, বিবি, সন্তান, পরিবার পরিজন সবাইকে দাওয়াত দিলেন। কিন্তু নূহ আলাইহিস সালামের একটা ছেলে ছিল মূর্তি পূজারী। নূহ আলাইহিস সালামের একটা ছেলে মূর্তি পূজারী ছিল। ওনার বিবির সঙ্গে বিবির পক্ষে চলে গেলেন। নূহ আলাইহিস সালাম ডাক দিলেন, সবাই আসলো, কিন্তু আমার বাবারা, ওনার একটা সন্তান এবং মা দুজনে দাঁড়ায় থাকলো। নূহরে বলে, তোর খোদা আমারে কত ডুবাইবে? প্লাবন দিব, পানি দিব? আরে কত পানি হইব? হাঁটু পানি, গিরা পানি, মাথা পানি, গলা পানি? তোর খোদা কতটুকু দিতে পারে? আমার দেবতার ক্ষমতা বেশি, দেবতা রক্ষা করবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলেন না, আমার দেবতা আমাকে রক্ষা করবে। নূহ আলাইহিস সালাম বারবার ডাকলো, হে আমার বিবি, উঠে পড়ো, এখনো সময় আছে, উঠে পড়ো। এ সন্তান, উঠে পড়ো। সন্তান কথা শোনে না। সন্তান চিন্তা করে বাবাকে ছেড়ে মায়ের পক্ষ নিল। ওরা দুজনকে আল্লাহ শেষ করে দিলেন। অথচ ওই জামানার মধ্যে একজন বুড়া মহিলা, উনি আমার নবী নূহ আলাইহিস সালামকে বললেন, নূহ রে, যেদিন তুমি ডাক দিবা, তুমি যদি শুনেছো প্লাবন হবে, শুনেছি বিপদ হবে, সেদিন আমাকে ডাক দিয়ে নিয়ে যাও। কিন্তু নূহ আলাইহিস সালামের মনে ছিল না। নূহ আলাইহিস সালাম যখন সব শেষ করার পর আইসা দেখ, চিন্তা করছে, বুড়ির কথা মনে পড়ছে। নূহ আলাইহিস সালাম যায়, দেখে বুড়ি বয়া আছে, একদম নিজে নিলিবিলি বয়া খেতা সেলাই করে বা মুড়ি খায় বসে বসে। ডাক দেয়, মাগো। কয়, বাবা, বিপদের সময় হয়ে গেছে নাকি? কয়, বাবা হয়ে গেছে। কয়, তুমি কোথায় ছিলে জানো না? কয়, বাবা আমি তেনেই বসে আছি, তুমি তোমার ডাক দাও না, তোমার অপেক্ষা আছি। তাই ঈমান যাদের থাকে, তারা ঈমানদার, সবসময় আল্লাহ তাদের উদ্ধার করে। জোরে বলেন মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, ওই নূহ আলাইহিস সালামের কিস্তির কাহিনী অনেকেই শুনেছেন। নূহ আলাইহিস সালামের কিস্তির মধ্যে সবাই পায়খানা করা শুরু করলো। অনেক শুনেছেন না? পায়খানা করা শুরু করছিল। অনেক ইতিহাস, এসব ইতিহাস বলতে গেলে সময়ের প্রয়োজন। এই জন্য আমি তিনজন মহিলা, আজকে আমাদের দেশে যেহেতু বাংলাদেশ এখন পুরুষ শাসিত না, মহিলা শাসিত হয়েছে, এই জন্য কিছু কথা বললাম। প্রতিটা ফ্যামিলির মধ্যে আমরা আজকে নারী নির্যাতন, আমরা এখন সব পুরুষ নির্যাতিত দেশ। জোরে বলেন ঠিক কিনা? রাগ করবেন, হয়তো আপনারা ভালো আছেন, আর আপনারা একা ভালো থাকলে হইব না। আমরা সবাই এখন পুরুষ শাসিত দেশ না মহিলা শাসিত দেশ?
নারী শাসিত দেশ। এখন আপনার বউ, আপনার মেয়ে, আপনার ছেলে আপনাকে কোনো মূল্যায়নই করে না, কারণ এখন আর পুরুষের কোনো ভ্যালু নাই। জোরে বলেন ঠিক কিনা? এটা কিয়ামতের একটা লক্ষণ। এই জন্য আমি আপনাদের কথাগুলো বলে যাচ্ছি। হয়তো আমার পরে আক্রমণ করবে, আমার পরে অনেক মেয়েরা নির্যাতন মামলা দিবে, অনেক আমার পরে হয়তো প্রশাসন আমার পরে খেপবে, তবে সত্য কথা আমাদেরকে বলতে হবে, কারণ আমরা এখন আছি বড় বিপদের মধ্যে। জোরে বলেন ঠিক কিনা? পুরুষ জাতি আছি বড় বিপদের মধ্যে। পৃথিবীর ইতিহাসে কোন উলামা ইকরাম আছেন, কোরআনের কোনো বিধান নাই কোন মহিলা স্বামীকে তালাক দিতে পারে, কোনো বিধান নাই। কিন্তু বাংলাদেশের বিধান হলো আপনি পারবেন না তালাক দিতে, আপনার বউ আপনাকে তালাক দিতে পারবে। কারণ আপনি তালাক দিবেন, জেল খাটবেন 7 বছর 8 বছর, এরপরে আপনার ওই দেল মোহরের টাকা দিতে হবে, আপনার ওই ইসির টাকা, কিসের টাকা, ওই যে মহরণের টাকা এবং অনেক টাকা, এগুলো যারা বিয়ে পড়ায় তারা ভালো কইতে পারে, এগুলো দেওয়া লাগবে। আর উনি মামলা দিয়ে, আপনি মামলা দিলে মামলা নিব না। যে একটা মহিলা গেলেই বলে যে আমি নির্যাতন করছে। দেখা যায় এত কষ্টের পরে আজকে পুরুষ জাতির চোখের পানি আর নাকের শিকানে এক হয়ে গেছে। অল বাংলাদেশে পুরুষ জাতি এখন হাতের পুতুল হয়ে গেছে ওদের। জোরে বলেন ঠিক কিনা? এটা থেকে বাঁচার উপায় নাই বাবা, আল্লাহ গজব দিবে। কারণ ওই যে আমি বলেছি, কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে আল্লাহ। হয়তো দুদিন দেরি, দুদিন আগে নাই, দুদিন পথে, বাঁচা সম্ভব নয়। আল্লাহ কয় বান্দারে এই জমিনটা আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব, জমিনের ভিতরে কিচ্ছু রাখবো না, এই জমিনটা আমি শেষ করে দিব, জমিনের পানিগুলো পুরায় ছাই বানায় দিব, জমিনটা পুরায় তামা বানায় দিব। সেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সব কিছু শেষ করে দিবে কে? আল্লাহ। তবে ভাই দুঃখের বিষয়, হয়তো আপনি বলতে পারেন হুজুর আপনার বউ কি নির্যাতন করে? ভাই আমার বউ আর আপনার বউ না, প্রতিটা ফ্যামিলির মধ্যে আমরা পুরুষ জাতি কেউ শান্তির মধ্যে নাই। জোরে বলেন ঠিক কিনা? 2-4 জন থাকা, ওটা থাকা বলে না। জোরে বলেন ঠিক কিনা? ওরে কি থাকা বলে? কথা বলেন, থাকা বলে? শতকরা নাই 50 জন আছেন ভালো, তাও শান্তিতে নাই। কারণ এখন অবস্থা, কথা বলা যাবে না, শোয়া যাবে না, বলা যাবে না, শাসন করা যাবে না, কি একটা অবস্থার মধ্যে পড়ছি। আর এখন আমাদের দেশের সবচেয়ে জিনাকারী যে পুরুষটা, নাম হলো জায়েদ খান। নাম কি? এই জানোয়ার মিডিয়ায় যায় আমার কথাগুলো, হয়তো আমার পরে মানহানি মামলা হবে। ওই শোনো, তুমি থাকো জিনার মধ্যে, এফটিজি থাকো, তুমি সবচেয়ে ওই কিসে থাকেন, এই চিত্র জগৎ থেকে ভালা জগৎ। বেগানা মহিলা চেহারা দেখা হারাম, বেগানা পুরুষের চেহারা দেখা হারাম। তুমি পরের মহিলা নিয়ে নাচানাচি করো, গায়ে কাপড় নেই, পেটে কাপড় নেই, মাথায় কাপড় নাই, পরের মেয়ের মানুষ নিয়ে নাচানাচি করো, ড্রং তামাশা করো, আর তুমি বলো সারা বাংলাদেশের আলেমরা হলো বলৎকার। নাউজুবিল্লাহ বলেন না? তাও গালি দিয়া বলছে, এই চট্টগ্রামের যুবকরা সব এখান থেকে গাউসিয়া কমিটি আছেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যানার আছে। আমি চাই এই চট্টগ্রাম থেকে প্রতিবাদ শুরু হোক, কারণ ওর বিচার করতে হবে বাংলার জমিনে। যে আলেমদেরকে গালি দেয়, যে ব্যক্তি ইমাম সাহেবদেরকে গালি দেয়, ইমাম সাহেবকে বলৎকার বলে, ওর কি জানা ছিল না ওই ইমাম সাহেব ওর জানা পড়লে ওর কুত্তা দেখানো লাগবে? যারা বলেন ঠিক কিনা? ইমাম সাহেব জানা পড়লে ওর কবর পর্যন্ত হবে না। ওর বিয়ে হয় নাই, ওর জন্মের সময় মরনা লাগছে, বিয়ের সময় লাগছে, ওর মরার সময় লাগবে। যারা বলেন ঠিক কিনা? সেই ইমামদেরকে কিভাবে গালি দেয়? একটা ইমামের প্রতিবাদ দেখলাম না, আমি আশ্চর্য হয়ে গেছি। আমি তো চট্টগ্রাম মনে ছিলাম চট্টগ্রাম থেকে হয়তো আগুন জ্বলবে, চট্টগ্রাম থেকে আমাদেরকে দরকার ছিল প্রতিবাদ করার, যে একটা ইমাম হয়তো অন্যায় করতে পারে। আর ইমাম মানেই নেতা, তাই নেতার বিরুদ্ধে যাদের আঙ্গুল তোলে সেই সমাজে পাপ হতে দেরি হয়, সময় নাই, ব্যভিচার অন্যায় হবে। জোরে বলেন ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন? কথাগুলো খেয়াল করছেন? উনি যে গালিটা দিচ্ছে আপনি শোনেন নাই? গালি দেয়া বলতো সব ইমামরা হলো বলৎকার। কথা বোঝেননি? আরে কাদের বিরুদ্ধে আঙ্গুল তুললে তুই? তোর কলিজাটা কত বড়! আর আমরা আছি বড় কষ্টের মধ্যে, কারণ এখানে ওই উপরে যারা আছে তাদের দেশে ভুতুম ফেসায়, তারা এগুলো নিয়ে আনন্দ ফুর্তি মারে। বড় নেতারা আছে যারা, তাদের কেমন ভুতুম ফেসায় ধরছে, তারা এখন কথা বলা বন্ধ করে দিচ্ছে, কারণ এইগুলোই তাদের কাছে ভালো। আমরা উলামা ইকরাম তাদের কাছে বোঝা হয়ে গেছি। তবে যারা উপরে আছেন তাদেরকে আমি অনুরোধ করে যাই, তাদের কাছে আমি দাবি করব, আলেমদের চোখের পানি ফেলায়েন না। আলেমদের চোখের পানি খুব ভয়ঙ্কর। আলেমরা যদি একবার চোখের পানি ছেড়ে দেয়, মদিনাওয়ালার খাতিরে জ্বলে পুড়ে শেষ হয়ে যাবেন। যারা বলেন ঠিক কিনা? উলামা ইকরামদের কষ্ট দিয়েন না। উলামা ইকরাম এই নাস্তিকগুলোর আপনারা আশ্রয় দিয়েন না। নাস্তিকগুলো লাগবে না, আপনার জন্য দোয়া করলে উলামা ইকরাম করবে, নাস্তিকের দোয়া করবে। কত ওজুর নিয়মই জানে না। যারা বলেন ঠিক কিনা? জীবনে নামাজ পড়ে, ও জানাজার নিয়ত জানে না, জানাজায় কেমনে দাঁড়াবো তাও জানে না। কথা কন না কেন?
সুতরাং এদের পক্ষ নিয়ে আলেমদেরকে আপনি এক পাশে করতেছেন, আলেমদের বিরোধিতা করতেছেন না। আমি অনুরোধ করবো আলেমদেরকে ভালোবাসেন, আলেমদেরকে ভালোবাসেন। আলেমরা প্রমাণ করে দিছে, এই যে আপনার সারা বাংলাদেশে চট্টগ্রামের সবচেয়ে একটা ইতিহাস গড়ে দিয়ে গেছে। আপনার আমি নিজে যে করোনা ভাইরাস যখন হলো, দেখছি গাউসিয়া কমিটির যে মানবতা একটা সাংগঠনিক একটা সংগঠন, মানবিক সাংগঠনিক, এটা আমি আশ্চর্য হয়ে গেছি দেখে। সংগঠনটা যে মরা মানুষকে গোসল করাইতেছে, দাফন করে, যেখানে যাদের কাছে শোয়া যাবে না, দেখা যাবে না, যে কোনো জায়গায় বলেন গাউসিয়া কমিটি জীবনকে বাজি রেখে ইসলামের জন্য নিবেদিত। জোরে বলেন ঠিক কিনা? শুধু মুসলমানদের জন্য না, অমুসলিমদের জন্য। এই যে কিছুদিন আগে আপনাদের পানি হলো, বন্যা কি হলো, বর্ষা হলো, চট্টগ্রাম বর্ষা হলো না, দেখেছি আমাদের অনেক উলামা ইকরাম, আপনাদের অনেক উলামা ইকরাম অনেক হিন্দুর হাতে খাবার দিছে, আপনার বৌদ্ধদের হাতে খাবার দিছে, খ্রিস্টানদের কাছে খাবার পৌঁছায় দিছে, মানবিক কাপড় চোপড় সব গুছায় দিছে, খালি মুসলমানদের জন্য না। কারণ ইসলামের মধ্যে মুসলমানদের যত মায়া আছে, এই মায়া অন্য জাতির ভিতরে নাই। সুতরাং আলেমদের ভিতরে তার চাইতে বেশি মায়া। আলেমদেরকে শ্রদ্ধা করেন, এতে আপনাদের ইজ্জত বাড়বে, কমবে না। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা উতবা, সাইবা, আবু জাহেল, আবু সুফিয়ান, তারা কি করলো? কোরআন শুনবেও না, কারো শুনতেও দিবে না। প্রতিজ্ঞা করলেন, চার বন্ধু একত্রিত হয়ে মুহাম্মদ কোরআন পড়েন সাল্লাল্লাহু আল্লাহর নবী কোরআন পড়ে, এটা শুনতে দেওয়া যাবে না, আমরাও শুনব না। কিন্তু নবীজি আমার কুরআনুল কারীম পড়া শুরু করেছে, আল্লাহর কিতাব পড়ে, নবী পড়ে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালুল মালাঈকাতু আল্লাহ। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। নবীজি কুরআনুল কারীম থেকে আয়াত পাঠ করেন, নবীজি সূরা পড়েন, নবীজি আমার কুরআনুল কারীম থেকে তেলাওয়াত শুরু করে দিলেন। উতবা, সাইবা, আবু জাহেল, আবু সুফিয়ান চারজনই চলে আসলেন রাসূলুল্লাহর কোরআনের বাণী শোনার জন্য। ও মুসলমান শুনে নাও, সুন্নি জামাতের বিরুদ্ধে কত বাতিলেরা কত স্লোগান দিল, যারা বাতিল পন্থী ওয়াহাবি কত কত ফতোয়া দিল, আমাদেরকে কাফের বলল, শিরক বলল, নাজায়েজ বলল, বেদাত বলল, কত ফতোয়া দিল। ফতোয়া দিয়ে তাদের লাভ হয় না, কারণ সুন্নি জামাতের মধ্যে আছে রাসূলুল্লাহর প্রেম, সুন্নি জামাতের মধ্যে আছে নবীজির প্রেম, সুন্নি জামাতের মধ্যে আছে ওলি আল্লাহদের প্রেম, সুন্নি জামাতের মধ্যে আছে আত্মশুদ্ধি, সুন্নি জামাতের মধ্যে আছে মানবতা, সুন্নি জামাতের মধ্যে আছে কল্যাণ, সুন্নি জামাতের মধ্যে আছে শান্তি, সুন্নি জামাতের মধ্যে আছে একত্ববাদ। জোরে বলেন ঠিক কিনা? তারা যতই ফতোয়া দেয় ততই তাদের লস, তারা যতই ফতোয়া দেয়, আহলে সুন্নাত ওয়াল জামাতের নামে যতই বিরোধিতা করে, ততই তারা বিপদগামী হয়, সুন্নিয়াত প্রচার প্রসারিত বেশি হয়। জোরে বলেন ঠিক কিনা? চার বন্ধু চলে আসলেন কোরআন শুনতে, রাত জেগে জেগে কোরআন শুনে। এবার সকাল হয়ে যাবে এমন একটা ভাব, চার বন্ধু চার দিক ছুটলেন, চারজনের সঙ্গে উতবার সঙ্গে সাইবার ধাক্কা, আবু জাহেলের সঙ্গে আবু সুফিয়ানের ধাক্কা, সবাই একজনের গায়ের সঙ্গে আরেকজন ধাক্কা লেগে গেলেন। ও কয় বন্ধু তুমি আসছো, কয় তুমি, ও কয় তুমিও তুমি। চার বন্ধু প্রতিজ্ঞা করলাম কোরআন শুনতে পারবো না, কোরআন কাউকে শুনতেও দিব না, এটা শুনবো না। আমার বাজারেরা দিলের কান্ডা লাগা শুনে নাও, এই কোরআনটা কাউকে শুনতে দিব না, আমরাও শুনবো না, আর এই কোরআনের বাণী প্রচার করতে দিব না, প্রতিজ্ঞা করেছিলাম। আবু জাহেল কয়, ও উতবা কয়, সাইবা কয়, শোনো, কোরআনের মধ্যে কি জাদু আছে, কি মধু আছে। যখন আমরা রাতের অন্ধকারে ঘরের মধ্যে ঘুমাইতেছিলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন তেলাওয়াত করতেছিল, আমাদের ভিতর থেকে কে যেন পাগল বানায় দিছে। আমরা কোরআনের বাণী শোনার জন্য এই অন্ধকারে ছুটে চলে আসি। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। আবার প্রতিজ্ঞা করলেন, আমরা প্রতিজ্ঞা করলেন কেউ যাব না। পরের দিন আবু জাহেল মনে করে কেউ আসবে না, আমি যাব। উতবা মনে করে কেউ আসবে না, আমি যাব। আবু সুফিয়ান মনে করে কেউ আসবে না, আমি যাব। চার বন্ধু চিন্তা করে কেউ তো ও আসবে না, আমি যাব, ও আসবে না, আমি যাব, ও আসবে না, আমি যাব। আল্লাহু আকবার বলেন না আমার বাপ দাদু ভাইরা।
আবার যখন রাত শুরু হয়ে গেল, রহমতের নবী কোরআন তেলাওয়াত করা শুরু করলেন। কোরআন আল্লাহর, ওই কোরআনের বাড়ি কোথায়? মাহফিজে মুসলমান শুনে নেন, এই কোরআনের বাড়ি আগে জানতে হবে ওখান থেকে আছে রহমত স্বরূপ। আমার নবী তেলাওয়াত করা শুরু করেছেন, আবার চার বন্ধু চলে আসছে। এবার সবাই যখন কথা কাটাকাটি, সবার সঙ্গে সবার দেখা হয়ে গেছে। সবাই বলে, আবু জাহেল রে, তুমি কেন আইছো? আবু জাহেল আসলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাতিজা, মিথ্যা বলে না, ওর কোনো বানোয়াট কোনো কিতাব নয়, বানোয়াট কোনো গল্প নাই, আসলে এটা আল্লাহর কোরআন, আল্লাহর প্রেরিত বাণী। এই জন্য আমি আবু জাহেলকেও এই বাণীতে পাগল বানায়া দিছে। জোরে বলেন মারহাবা। আসলে মুহাম্মদ তার মনোক্তি কোনো কথা বলে না, বাস্তে মুহাম্মদ যেটা বলছে আসলেই প্রকৃত, এটা আল্লাহর নিয়ামত, আল্লাহ পাকের প্রেরিত কালাম। তা না হলে এত মধু, এত মায়া, এত ভালো লাগতে পারতো না। যেটা বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা আমার, ওই যে কোরআন আসছে, কোরআন আসছে, মুসলমান শুনে নাও। পাহাড়ের উপরে আসলেন, পাহাড় তো আমি সহ্য করতে পারবো না, জমিনের উপরে জমিন কয় সহ্য করতে পারবো না, গাছের উপরে দিলেন, গাছ কয় সহ্য করতে পারবো না। এত দামি, এত ভার, এত ওজন, কিন্তু মানব জাতির মাথার উপরে কোরআন দিয়ে দিলেন, কলবের মধ্যে কোরআন দিয়ে দিলেন। আর সেই মানব জাতি আজকে কোরআনের অপব্যাখ্যা করে, কোরআনের ভুল ব্যাখ্যা দেয়। কোরআন থেকে আলোচনা করতে যাইয়া ওলি আল্লাহদের বিরোধিতা করে, নবীদের বিরোধিতা করে, কোরআনের আয়াত ভুল ধরে, কোরআনের তাফসীরকে ভুল করে, কয় কোরআনের মধ্যে অধিকাংশ আয়াত জাল। আল্লাহ কয় ওদের জন্য আমি রেখে দিলাম, এই সমস্ত বেঈমান মুনাফিকদের জন্য আমিও আল্লাহ একটা ব্যবস্থা রেখে দিলাম। তুলিল কাফিরিন, ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রেখে দিলাম 7টা জাহান্নাম। কয়টা জাহান্নাম? বড় কষ্ট যে কোরআন রাখছে, কোরআন হাদিস ইজমা কিয়াস এগুলো ছেড়ে দিছি আমরা। এই বেঈমান মুনাফিকদের জন্য আল্লাহ প্রস্তুতি করে রাখছে, যারা আল্লাহর বিধান ভুলে গেছে, রাসূলের বিধান ভুলে গেছে, কোরআনের অবব্যাখ্যা করতেছে, কোরআন কে মননা করতেছে, ইসলাম কে মননা করতেছে, এদের জন্য আল্লাহ রাইখা দিয়েছে 7টা জাহান্নাম। কাফের বেঈমানদের জন্য রেখে দিয়েছে কে? আরো জোরে বলেন কে?